হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিৎ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সবাইকে নিয়ে আছেন। আমার মাঝখানে একটু কিছু প্রবলেমের জন্য, কিছু শারীরিক প্রবলেমের জন্য একটু ভিডিও দিতে লেট হয়ে গেল, কিছু মনে করবেন না। আমি আবার আপনাদের কন্টিনিউ করব। আমার প্রথমের থাম্বনেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গা দিচ্ছি। হ্যাঁ, আজকে আমরা দিচ্ছি, আমি এর আগে দিয়েছিলাম নামচির। আমি নামচির যে সিকিমে গিয়েছিলাম, সেই সিকিমের আরও কিছু ছবি আছে, সেই ছবিগুলো পরে দেব, ভিডিওটা এক পার্ট বাই পার্ট করে দেব, সাইট সিন। এবং আমরা সিকিম থেকে সাইট সিন করতে করতে পেলিংয়ে গিয়েছিলাম, সেইটাও আমি সব ডিটেলস দিয়ে দেবো। তো প্রথমেই আমি যাকে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে শুভম ঘোষ। হ্যাঁ, এই বন্ধুটার সাথে আমরা এতটাই ভালো এনজয় করেছি। আমরা কিন্তু কোনো রকম প্রি প্ল্যান ছিল না, আমরা শুধুমাত্র নিউ জলপাইগুড়ি থেকে এনার সাথে কন্ট্যাক্ট করে ইনি আমাদেরকে নিয়ে গেছেন ওনার গাড়িতে করে হোটেলের থেকে আমাদেরকে নিয়ে গেছে, সাইট সিন সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, কোনো রকম অসুবিধা নেই। সুতরাং আপনারা যখনই টিকিট কাটবেন, যদি আপনাদের কিছু প্রি প্ল্যান না থাকে, তাহলে কিন্তু অবশ্যই এনার নাম্বারটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে আপনারা চলে আসবেন একদম। কিন্তু নিশ্চিন্তে থাকবেন, এটুকু শিওর বলতে পারি, এতটাই ভদ্র ব্যবহার, এতটাই ওনার কেয়ার, আপনাদের ঠিক সঠিক জায়গায় নিয়ে যাবে, সঠিক জায়গায় ছেড়ে দেবে, এই রকম। আর আপনারা যখন বলবেন ঠিক সেই জায়গা থেকে আবার কিন্তু আপনাদেরকে স্টেশনে পৌঁছে দেবে। আপনারা যেখানে যেতে চান, শুধু সিকিমে যাবেন তা না, সিকিম ছাড়া আপনারা যদি মনে করেন যে পেলিং যাবেন, কালিম্পং যাবেন বা রাবাংলা যাবেন, সব কিছু ব্যবস্থাই করে দেবে। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা রাস্তার একটা ধারে, এবং আমরা এই জন্যই দাঁড়িয়েছি, আর এই জন্যই আমি আরও বিশেষ করে ভিডিওটা করলাম যে তিস্তা নদী কীভাবে ক্ষয়ক্ষতি করেছে এই 2023-এর মাঝামাঝি। তখন এই রাস্তার ওপরেও প্রায় জল চলে এসেছিলো, দেখুন। আর ওপর থেকে কিভাবে ধস নেমেছে সেটাও বোঝা যাচ্ছে, দেখুন। পুরো পাড় ভেঙে অনেক হোটেল, অনেক হোমস্টে সব নষ্ট করে দিয়েছে, একদম পুরো শেষের মুখে। সেইগুলো দেখানোর জন্যই আমি আরও বিশেষ করে ভিডিওটা করলাম। আর আমরা আজকে পৌঁছে গেছি একেবারে পুরো ম্যালটা পুরো আমি আগে এই জন্যই দেখাচ্ছি, কারণ হচ্ছে ম্যালটা না দেখাতে পারলে সবার মনে একটা আক্ষেপ থেকে যায় গ্যাংটকের ম্যালটা কীরকম। প্রত্যেক হিল স্টেশনেরই একটা করে ম্যাল বা শপিং মল থাকে। সেই মলটা হচ্ছে এই জন্যই, মল ঠিক না, এটা মার্কেট বলতে পারেন, মল বললে ঠিক ভুল হয়। এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, যে জায়গার যে বিশেষত্ব, সেই বিশেষত্বটা এখানেই পাবেন। এখানে আপনারা নেপালি জিনিসপত্র বেশি পাবেন, সোয়েটার পাবেন, জ্যাকেট পাবেন, টুপি পাবেন, সব কিছু। এখানকার কিছু সিগনেচার জিনিস আছে যেগুলো অন্য হঠাৎ করে কোথাও পাবেন না। তবে তুলনামূলকভাবে আমি যেটা বলছি, আমি দেখেছি যে এখানে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মোটামুটি কলকাতাতে সব জায়গাতেই প্রায় পাওয়া যায়। আমাদের জার্নিটা শুরু হয়েছিল বন্ধুরা শিয়ালদা থেকে, উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে। তো আমরা সারা রাতের জার্নি করে পৌঁছে গিয়েছিলাম একদম সকালে। আর সকালে পৌঁছে গিয়েই কিন্তু আমরা স্টেশনের মধ্যেই পেয়ে গিয়েছিলাম শুভমকে। আমাদের যাবতীয় চিন্তাভাবনা ছিল যেরকম, সেই হিসাবেই, সেই রিকোয়ারমেন্ট নিয়েই কিন্তু শুভম আমাদের ভালো একটা হোটেলে তুলেছিল। সেই হোটেলটার কীরকম রিভিউ আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু সেই হোটেলের যে পিকচার কিছু রয়েছে, স্টিল পিকচার, সেটা আমি দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার আর কার সাথে কন্ট্যাক্ট করবেন সব কিছু ডিটেলস দিয়ে দেবো। খুব রিজনেবল প্রাইস, এমন কিছু বেশি না। আর আপনারা মনে করবেন না যে শুভম আমাদের নিয়ে যাচ্ছে বলে মাঝখান থেকে অনেকটা কমিশন খাচ্ছে, না। মোটামুটি অন্যান্য জায়গায় যেরকম ভ্যালুয়েশন হয় ঠিক সেরকমভাবেই ও আমাদেরকে নিয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ব্যবহার, ওর ব্যবহারটা খুবই ভালো। আপনারা যদি কোনো গাড়িতে কোনো জিনিসপত্র ফেলেও আসেন, আমি নিশ্চিন্তে থাকবো যে ও হয়তো আপনাদেরকে নাম্বার যদি থাকে কন্ট্যাক্ট করে ওটা দিয়ে আসবে। এরকমই একটা ভদ্র, একটা ভালো বিশ্বস্ত ছেলে। এরকম ছেলে কিন্তু আজকাল পাওয়া খুব মুশকিল। আর ওর ভরসাতেই কিন্তু আমরা পুরো টোটাল ট্রাভেলটাই করেছি সিকিমের। বন্ধুরা, সিকিমের ভিডিও আপনারা অন্যান্য চ্যানেলে অন্যভাবে অনেক রকমভাবে দেখেছেন, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি হয়তো আপনাদেরকে সেইভাবে কেউ দেখায়নি। কিন্তু আমি কাউকে কপি না করে, কাউকে না দেখিয়ে আমি একটু আমার মতো করেই দেখিয়েছি। আর আমি এখন যেটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে রাস্তার ফ্লাইওভারে। দেখুন এত সুন্দরভাবে সাজানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, চিন্তা করাও যায় না। ইচ্ছা করে যে এইখানেই হয়তো দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে যায়। তাই জন্য আমি কিন্তু কোনো জায়গাটাই ছাড়িনি দেখানোর জন্য, প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি। একটু দেখবেন মন দিয়ে, খুব ভালো লাগবে। আর সাইট সিনের যে জায়গাগুলো, সেগুলো হয়তো আমি অত ডিটেলস দেখাতে পারিনি, তার কিছু কারণ ছিল। এই জন্যই যে কিছু ঠান্ডা আমরা
মানে উপলব্ধি করেছি, কিন্তু ঠান্ডাটা এত পরিমাণে সেটা বুঝতে পারিনি। গ্লাভস খুলে যে মোবাইলটা রেকর্ড করব, মানে ভিডিওটা রেকর্ড করব, সেটা পর্যন্ত সময় পাচ্ছিলাম না। এতটাই হাত কাঁপিয়ে দিচ্ছিল, -5 হয়ে গিয়েছিল, এত ঠান্ডা। আমরা ভাবতে পারছিলাম না সেই জায়গাটা কোন জায়গাটা, সেটা আমি দেখাবো। আমরা মানে বাধ্য হলাম গ্লাভসের ওপর আবার একটা গ্লাভস আর টুপির ওপর আর একটা টুপি কিনতে বাধ্য হলাম। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, হ্যাঁ একদম চলে এসেছি। আর এই যে এটাই হচ্ছে ওয়েলকাম, মানে আমরা পুরো ম্যালের মধ্যে ঢুকে গেলাম। এনজি ম্যাল, এনজি মহাত্মা গান্ধী ম্যাল রোড বলে এটা হচ্ছে সেই জায়গাটাই। হ্যাঁ, ওনার একটা মূর্তিও দেখতে পাওয়া যাবে। আমি এই জন্যই আগে অন্য কোনো জায়গা না দেখিয়ে এটা দেখালাম, কারণ এখানে কিছুক্ষণ বাদে বাদেই বৃষ্টি শুরু হয়ে যায়, কিছুক্ষণ বাদে বাদেই মেঘলা হয়ে যায়। মেঘলা হয়ে গেলে হয়তো এত সুন্দরভাবে আমি ভিডিও করতে পারতাম না, সেই জন্যই যতটা পারছিলাম তাড়াতাড়ি করে ক্যাপচার করে নিই। এই ম্যালটা এতটাই সুন্দর একটা জায়গা যে এখানে আপনারা খাওয়া দাওয়া জিনিস, কাউকে গিফট, মানে ঘর সাজানোর জিনিস, কাউকে মানে শীতের পোশাক, সব কিছু পেয়ে যাবেন একটা এমন জায়গা। আর এখানে কিছু হ্যান্ডমেড জিনিস ওরা আপনাদের সামনেই তৈরি করে দিচ্ছে, কিছু হ্যান্ডমেড খাবার এখানে তৈরি করে দিচ্ছে, আর মানে একদম আপনার সামনেই, খুব ভালো লাগবে। তবে আমার একটা জিনিস খুব আফসোস লাগছিলো, এখানে কিন্তু আমি মনের মতো মোমোটা পেলাম না। আমি ভেবেছিলাম যে সিকিম মানেই হয়তো মোমোটা খুব স্পেশালি পাবো, সেই জিনিসটা কিন্তু এখানে পেলাম না আমার মনের মতো। আমার মনে হয় আমার বাড়ির এলাকার আশেপাশে এই মোমোটা বেশি সুস্বাদু এবং বড় পরিমাণে বেশি, সব কিছুই টেস্টি এই জায়গার থেকেও। বন্ধুরা, সিকিমে যখনই যাবেন অবশ্যই প্রিয়জনের জন্য বা নিজের বাড়ির স্মৃতির জন্য কিছু না কিছু জিনিস নিয়ে আসবেন অবশ্যই। আমিও সেটাই করেছি। আমরা বন্ধুরা দুটো ফ্যামিলি একসাথে গিয়েছিলাম। দুটো ফ্যামিলি আমরা মানে টোটাল হয়েছিল 7 জন। তো 7 জন একটা বড় ইনোভা গাড়িতে করে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা জানিয়ে দিয়েছিলাম আগে থেকে যে আমরা 7 জন আছি, তো সেই হিসাবেই বড় গাড়ি ছোট গাড়ি ওরা অ্যারেঞ্জ করে দেবে। আর আমরা বড় গাড়ি একটু কমফোর্টেবল চেয়েছিলাম বলে ইনোভা গাড়ি দিয়ে দিয়েছিল। নিশ্চিন্তে জার্নি করেছি, কোনো মালুম হয়নি জার্নিটা। মানে শিলিগুড়ি থেকে, নিউ জলপাইগুড়ি থেকে আমাদের যে একদম হোটেল অবধি পৌঁছে দিল, আমরা ভাবতেই পারিনি এত সুন্দরভাবে পৌঁছে যাবো। অনেকেই বলেছিল বা অনেকের কাছেই শুনেছিলাম যে সিকিম বর্ডার পার করার পরে ওয়েস্ট বেঙ্গলের গাড়িকে এন্ট্রি করতে দেয় না, তার জন্য গাড়ি চেঞ্জ করতে হয়, কিন্তু এখানে সেই অবস্থা আমরা একদমই পড়িনি। আমরা একদম হোটেলের সামনেই নেমেছি পুরো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দিয়েই, মানে এই শুভমই আমাদের পৌঁছে দিয়েছিল। এই জন্য কোনো রকম আমরা টেনশন ছিলাম না। খুব ভালো একটা জার্নি হয়েছে, খুব মেমোরেবল জার্নি। আর এই জায়গাটা আপনারা মনে করলে রাত্রেবেলায় অবশ্যই আসবেন। রাত্রেবেলাতেও এখানে দারুণ সুন্দর সময় কাটে। আর সাথে আমার মনে হলে যদি ছোট থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ছাতা রাখবেন, যখন তখন বৃষ্টি আসতে পারে। আমরা যে দুটো ফ্যামিলি গিয়েছিলাম, আমাদের খাওয়া দাওয়া, থাকা, রুম কোনো রকমই কোনো অসুবিধা হয়নি, এটা আমি আরও একবার করে জানিয়ে দিলাম। বন্ধুরা, সিকিম এমন একটা জায়গা, বছরের যে কোনো সময়ই আপনারা ওখানে যান, ফুলের সমাহার অবশ্যই দেখতে পাবেন। আর আমি যখনই জার্নি করেছি তখনও আপনারা প্রায় দেখতে পাবেন রাস্তার ধারে ধারে যেসব বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর সামনে কি সুন্দরভাবে সাজানো গোছানো ছোট ছোট ফুলের অচেনা অজানা ফুল, যেটা সারা বছরই হয়তো ওদের কাছে থাকে, আমাদের কাছে হয়তো এরকমভাবে থাকে না, বা আমরা পারি না সারা শীতকালেও হয়তো অত সুন্দরভাবে মেনটেন করতে। এত সুন্দরভাবে ফুলগুলোকে সাজিয়ে রেখে দেয়, সাজিয়ে সাজিয়ে প্রত্যেকটা মানে ম্যাচ করে করে রেখে দেয়, এবং খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এই জিনিসটা কিন্তু আমি খুব দারুণ লক্ষ্য রাখলাম। মানে প্রত্যেকেই এখানে এতটাই মানে প্রকৃতি প্রেমী, প্রত্যেকের বাড়িতেই একটা করে গাছ টব পাবেন, কিছু পান আর না পান। আর ফুলের সমাহার দেখতে গেলে অবশ্যই সিকিমে চলে আসুন। তবে আমার মনে হয় শীতকালে ঘোরার থেকে অবশ্যই গ্রীষ্মকালে চলে আসুন, কারণ হচ্ছে শীতকালে অনেক রাস্তাই ব্লক হয়ে যায় বরফ পড়ে, যেটা আমাদের সময় হয়েছিল, মানে ব্লক হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা কিন্তু অনেক জায়গায় যেতে পারিনি। বন্ধুরা, পুরাতন ভিডিওর মানে আমার যে পুরানো ভিডিওগুলো ছিল সেই ভিডিওর মতো কিন্তু আমি আবারও এই ভিডিওতে জানাচ্ছি, প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখবেন না, আসতে দেখুন বা পরে পুরোটা কমপ্লিট করুন যদি একবারে না কমপ্লিট করতে পারেন, কারণ ভিডিওটা অনেকটা বেশ বড়, কিন্তু স্কিপ করে দেখবেন না, এটাই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার হাম্বল রিকোয়েস্ট।
আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিনকে শুধুমাত্র ম্যালটাই ঘুরেছিলাম, আর আশেপাশে একটু হাঁটাহাঁটি করে ঘুরেছিলাম, সেরকম কোনো লং জার্নি হয়নি। নেক্সট দিন সকালবেলা থেকেই আমাদের এখানে মানে সিকিমের যে ড্রাইভার আমাদেরকে নিয়ে চলে এসেছিলো। তো রাস্তার একটা ধারে কিছুটা টিফিন করে নেওয়ার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো সেই জায়গাটা একটু ভালো লাগলো বলে সেখান থেকে একটুখানি কিছু ভিডিও শ্যুট করে নিলাম। বেশ সুন্দর জায়গাটা লাগলো। এখানে আশা করছি প্রত্যেকেই এখান দিয়ে ঘুরে যাবেন। আমি জায়গাটার নামটা একটু ভুলে গেছি, আমার ঠিক মনে পড়ছে না। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা, আর যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই এটা আমাকে জানাবেন। তো এরপরে আমরা গিয়েছিলাম যেখানে যেখানে সেটা আমি বলে দেবো। আমি গিয়েছিলাম নাথুলা, ছাঙ্গু আর বাবা মন্দির আর ছাঙ্গুর লেক। আমি অনেকটাই ভিডিও ক্যাপচার করতে পারিনি, বা বলতে পারেন আমার ভিডিওটা একটু ডিলিট হয়ে গেছে। চলুন আমরা ওই জায়গা থেকে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। আর পাহাড়ে যেতে যেতে আমার তো দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো যে মেঘটা আস্তে আস্তে কীভাবে রাস্তাটা ক্যাপচার করে নেয়, সেটা মানে এখানে পুরো আমি সরাসরি চোখে দেখে বুঝতে পারলাম, একদম নিজের চোখে। তো সেই জায়গাটাও আমি দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি আগেই প্রথমে যেমন বলে দিয়েছিলাম যে আমি সিকিমের পার্ট কিন্তু একবারে করতে পারছি না, এই জন্যেই কারণ সিকিমটা অনেকটা বড়। হয়তো আমি যে জায়গাগুলো গিয়েছি এছাড়াও আরও অনেক জায়গা আছে, সবটা কমপ্লিট করা সম্ভব নয়। আমি যতটুকু করেছি কমপ্লিট ততটুকু আমি দেখাচ্ছি। আর এই জন্যেই আমি কিন্তু আবার পরের এপিসোডে একটা দেখানোর চেষ্টা করব, সেটা সিকিমের সাইট সিন হিসাবে। এই দেখুন, আস্তে আস্তে দেখুন কেমন মেঘটা পুরো রাস্তাটা ঘিরে ধরছে, দেখেছেন? এক্ষুনি কিন্তু ছিলাম আমরা একটা পরিষ্কার মেঘাচ্ছন্ন জায়গা, তারপর থেকে কিন্তু ঘন কুয়াশা ভরে যাচ্ছে, আবার কিছুক্ষণ একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই হলো সেই জায়গাটা যে জায়গাটায় আমি ফটোশ্যুট করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে শুধুমাত্র দুখানা গ্লাভস আর দুখানা টুপি কিনে ভেতরে চলে আসতে বাধ্য হলাম, গাড়ির ভিতরে চলে আসতে। এতটাই ঠান্ডা, -5 থেকে -8 হয়ে যাচ্ছে এখানে, এত ঠান্ডা, হাত পুরো কেঁপে গেছে। বন্ধুরা, সিকিমে আসতে গেলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই রাখবেন যতটুকু পারবেন নিজের। প্লাস হচ্ছে যে ফটো, অবশ্যই নিজস্ব পাসপোর্ট ছবি রাখবেন আপনাদের কাছে 4 থেকে 5 কপি। এটা প্রত্যেক বাচ্চা বড় সবার রাখবেন, কারণ এই জিনিসটা দিয়েই কিন্তু পারমিট করাতে হয় নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির এইসব জায়গা যাওয়ার জন্য। আর বেশিরভাগ সময় এই জায়গাগুলো এতটাই বরফ ঢেকে যায় যে রাস্তা ব্লক হয়ে যায়। তার জন্য এরা 15 মাইল বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা ওখানে থামিয়ে দিয়ে ওখানেই একটু বরফের কিছুটা ছোঁয়া বা বরফের কিছুটা আনন্দ নেওয়ার জন্য দাঁড় করিয়ে দেয়, তারপরে আর যেতে দেয় না মিলিটারি। তো সেই জায়গাটাও আমি দেখিয়ে দেবো যে 15 মাইল কোন জায়গাটা। তো 15 মাইল যে জায়গাটায়, সেখানে যেতে গেলেও কিন্তু অনেক সময় স্নো বুট পরতে হয়, ভাড়া পাওয়া যায়, এবং সেই জায়গাটাও আমি দেখিয়ে দেবো। সেখানে হালকা কিছু টিফিন আমরা অবশ্য করে নিয়েছিলাম, তো আপনারা করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর ক্লাইমেটটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেছেন তো, একটু মেঘ দেখতে পেলেন, আবার একটু রোদটা দেখে ভাববেন না যে পুরো আকাশটা ক্লিয়ার হয়ে গেল, মুহূর্তের মধ্যেই কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। এত চেঞ্জ হয়, আর এতটাই এখানে মানে ভাগ্য ভালো না থাকলে মানে বরফ নিয়ে খেলতে পারবেন না বা বরফের কাছে পৌঁছতে পারবেন না। আমরা কিন্তু রাস্তার ধারেই, এই জন্যই বারবার দেখাচ্ছি, রাস্তার ধারেই একদম পৌঁছে গেছি, বরফের শুরু। কি ভয়ঙ্কর সুন্দর বলুন তো এই জায়গাটা। একদিকে রয়েছে বিশাল বড় খাড়া পর্বত, তার সাথে বরফের চাদরে মোড়া, আর তার ঠিক অপোজিটেই রয়েছে গভীর খাদ। যেদিকে তাকালে পুরো মাথা একদম ঘুরে যায়। আমরা যে জায়গাটায় এসে স্নো বুট চেঞ্জ করলাম, সেই জায়গাটা একেবারে দেখুন বেশ লোকালিটি,
খুব সুন্দর জায়গাটা। এখানে সবাই দাঁড়িয়ে একটু টিফিন ব্রেকফাস্ট যে যেটা পারে করে নেয়, আর এখান থেকে চেঞ্জ করে নেয় তাদের জুতোগুলো রেখে দেওয়া হয়, আবার ঘুরে আসার পরে এখান থেকে চেঞ্জ করে নিয়ে তারপরে গাড়িতে ওঠা হয়। ব্রেকফাস্ট বলতে বন্ধুরা এখানে কিন্তু বেসিক্যালি ম্যাগির ওপর ডিপেন্ডেড, আর ম্যাগিটা বেশ কস্টলি এখানে, কারণ আমরাও ঠিক খেতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু বাধ্য হয়ে খেতে হলো। যারা পাহাড়ে উঠে ট্রেকিং করতে চান বা বরফের মধ্যে হাঁটাচলা করতে বেশি ইচ্ছুক তাদেরকে অবশ্যই বলবো এখান থেকে কিন্তু ভরপেট টিফিন অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু পরে অনেক প্রবলেম হবে, কারণ এরপরে কিন্তু আর কোনো খাবার জায়গা বা টিফিন করার বা ব্রেকফাস্ট করার কোনো জায়গাই নেই এবং জলও পাবেন না সেরকমই। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে কিন্তু আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন মানে খালি পেট থাকার জন্য, তাহলে কিন্তু আপনাদেরকে প্রচণ্ড প্রবলেম ফেস করতে হবে। যেটা আমাদের এখানে 20 টাকা 10 টাকা দিয়ে পাওয়া যেত সেটা এখানে 50 টাকার নিচে কোনো ম্যাগিই নেই। আর মোমো, এমন কিছু টেস্টি মোমো পাবেন না, মোমোটাও খুব মানে রেয়ার, খুব মানে জায়গায় ভালো হয়। আর বেসিক্যালি মোমোটা তৈরি হয় এখানে চিকেন ছাড়া, মানে ভেজ মোমো। আমরা স্নোবোর্ড চেঞ্জ করার জায়গায় চলে এসেছি, আর এদের জানলা থেকেও কিন্তু পাহাড়টা কিভাবে দেখা যায় সেই জন্যই আমি এখান থেকে আরও শ্যুটটা করলাম। এই যে কিচেনটা দেখছেন, এই কিচেনেই কিন্তু গরম গরম ম্যাগি মোমো সার্ভ করা হয়। এখানে প্রত্যেকের পায়ের মাপে, মানে ছোট বড় প্রত্যেকের পায়ের মাপেরই স্নোবোর্ড পাওয়া যায়। এছাড়াও যদি মনে করেন যে না এখান থেকে আপনারা ক্যাপ বা কান ঢাকা জন্য যেটা ব্যবহার রয়েছে বা গ্লাভস সক্স সবই পেয়ে যাবেন এখান থেকে। অর্ধেক মানে প্রায় 90% জায়গায় মোমোতে কিন্তু কোনো রকম স্যুপ দেওয়া হয় না, যেটা আমরা কলকাতার লোকেরা স্যুপ খেয়ে মোমোর সাথে স্যুপ খেয়ে অভ্যস্ত, সেই স্যুপটা কিন্তু এখানে পাবেন না, এটুকু একদম কনফার্ম। যদি কখনো বরফের কারণে রাস্তা ব্লক হয়ে যায় তাহলে ঝাঙ্গু নাথুলা যেতে পারবেন না, তখন কিন্তু প্রত্যেকটা ড্রাইভার পারমিট পায় না বলে এই জায়গাটা, মানে এটা হচ্ছে 15 মাইল বলে, এই 15 মাইলে এখানে এসে দাঁড়িয়ে যায়। আর এইখানেই কিন্তু দেখুন কত গাড়ি একসাথে দাঁড়িয়েছে, একদিনে প্রায় 800 থেকে 900টা গাড়ি পারমিট দেওয়া হয় ঝাঙ্গু নাথুলা এইসব জায়গা যাওয়ার জন্য। তো 15 মাইলটা কীরকম জায়গা সেটা একটু আমরা দেখে নিই। এখানেও একটু বরফ নিয়ে খেলা যায়, আর এখানে ইয়াক পাওয়া যায়, এদের সাথে ছবি তোলা বা এদের পিঠে ওঠা সেটাও সব কিছু এখানে পেয়ে যাবেন। যারা মানে এটা একটা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো, যারা যেতে পারিনি সেই জায়গাটা এখানে করে দেওয়া হচ্ছে। বলতে পারেন হ্যাঁ, আমরা প্রথমবারে এখানে যেতে গিয়েছিলাম, তার পরের বারে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা যেতে পেরেছিলাম ছাঙ্গুনাথুলা। তারপরে ছবিটা আমি সেটাই দেখাবো। এটা হচ্ছে শুধুমাত্র 15 মাইলের যে বরফের জায়গাটা আছে সেই জায়গাটাই। আর এই হচ্ছে আমি ভিডিও শ্যুট করেছি, ওরা বুঝতে পারিনি তাই না হলে কিন্তু এখানে ভিডিও শ্যুট করার জন্য শুধুমাত্র 250 থেকে 300 টাকা নেবে। এর আগেই বলেছিলাম না বন্ধুরা, যেখানে প্রতিটা মুহূর্তে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়, এখন কিন্তু দেখে একটু বুঝতে পারছেন মেঘলা মেঘলা। আর হ্যাঁ, ওই যে দূরের রাস্তাটা ওইখান দিয়ে কিন্তু আমরা জাস্ট এই মাত্র উঠে এলাম, সেটাই দেখুন কিরকম সাপের মতো আঁকা বাঁকা হয়ে উঠেছে ওপরে জিগজ্যাগ। এটাই হয়তো অনেকে আবার সিল্ক রুট ভেবে বসবে যদি না বলে দেওয়া হয়। বন্ধুরা আমরা চলে এলাম নাথুলা বর্ডারে। নাথুলা বর্ডারটা হচ্ছে ইন্ডিয়া চীন বর্ডার। তো এখানে ছবি তোলাটা খুবই রেস্ট্রিক্টেড, এখানে বিশেষ করে ছবি রেস্ট্রিক্টেড এই জন্যেই এখানে কিন্তু আপনি লুকিয়েও তুলতে পারবেন না, কারণ এখানে আর্মিরা সবসময় আপনাকে কড়া নজরে দেখছে। যতটুকু পেরেছি এখান থেকে দেখাচ্ছি, মানে খুব রেস্ট্রিকশন ছিল। আর এইভাবে যেতে হয়, ওই দূরের দিকে ওইটা হচ্ছে একেবারে চায়না বর্ডার, ওখানে তো মোবাইল কোনো রকম অ্যালাউ করছে না মানে ভিডিও শ্যুট করার জন্য, ওই যা হচ্ছে এখানেই। তাই এতটুকু দেখানোর পরে আমার মনে হলো বেশি শ্যুট করতে দেবে না, কোথায় মোবাইলটা কেড়ে নেওয়া হয়তো হতে পারে, সেই ভয়েই আমি আর শ্যুট করতে পারিনি। যতটুকু পেরেছি দূর থেকে দেখিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা? অনেক দিন বাদে আশা করছি আপনাদের মনের মতো একটা ভিডিও দিতে পারলাম। এই গরমে এই ভিডিওটা দেখার পরে একটু কিছুটা হলেও রিল্যাক্স রিফ্রেশ হয়ে গেছেন। তো কবে আসছেন? অবশ্যই আসুন, আর এই শুভমের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন, কোনো রকম অসুবিধা হবে না। কন্ট্যাক্ট নাম্বারটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই খেয়াল করে রাখবেন।
আমার এই ভিডিওটা যদি প্রথম আমার চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমার নেক্সট এপিসোডে মানে পার্ট 2-তে যেটা থাকবে সেটা হচ্ছে আমি সিকিম থেকে ব্যাক করতে করতে বা সাইড সিন করতে করতে যখন পেলিংয়ের রাস্তা ধরলে পেলিং যাবার সময় সিকিমের যে সাইড সিনগুলো আছে সেগুলো তো অবশ্যই দেখতে পাবেন। আর শুধুমাত্র পেলিংয়ের কোথায় থাকলাম, খেলাম, ঘুরলাম, কি দেখলাম সব সেটা নিয়েও কিন্তু আলাদা একটা এপিসোড অবশ্যই পাবেন পেলিং নিয়ে। আমরা কিন্তু অনেক কিছু ঘোরাঘুরির পরে আবার কিন্তু সেই পুরনো জায়গাটায় আবার চলে এলাম, মানে 15 মাইল। এবার আমরা নিচের দিকে নামবো, হ্যাঁ দেখুন ওই রাস্তা দিয়ে আমরা ফিরবো। আর এর পরের যে পার্ট 2টা সেটার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করে থাকবেন। প্রত্যেকবারের মতো আমি চেষ্টা করে যাব আপনাদেরকে কোনো রকম মনোক্ষুণ্ণ যাতে না হন, প্রত্যেকটা ভিডিওতেই আপনারা এনজয় করতে পারেন।